তো গুচ্ছ ভর্তি পরীক্ষার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আরও একটি আপডেট আসছে আমার কাছে, সেটা হচ্ছে যে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার যে সাবজেক্ট চয়েস, সেই সাবজেক্ট চয়েসের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তো আমি একটু বাইরে আছি, এই জন্য হয়তো সাউন্ডে অনেক নয়েজ থাকবে, সেই জন্য আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমার মনে হয়েছে যে তোমাদের দ্রুত খবরটা জানিয়ে দেওয়া উচিত, কারণ অনেকে হয়তো সাবজেক্ট চয়েস নিয়ে ভুল ডিসিশন নিয়ে নিতে পারো। সো এখন ব্যাপারটা হচ্ছে যে তোমাদের গুচ্ছের যে সাবজেক্ট চয়েস ছিল, যে সাবজেক্ট চয়েসের সময়সীমা ছিল যে 5 তারিখের মধ্যে দিতে হবে, সো এটা আর এখন থাকছে না। এবং তোমাদের নতুন যে সময়সীমাটা সেটা কবে দেওয়া হবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তো প্রথমে দেখো, এই যেই পেমেন্টের সিস্টেমটা বা দেখো, প্রথমে দেওয়া হচ্ছে যে কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য আসলে মূলত 3 তারিখ দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত অনলাইনে আবেদন এবং পেমেন্ট বন্ধ থাকবে। অর্থাৎ তোমার কারিগরি ত্রুটির জন্যই মূলত আসলে এই ঘটনাটা ঘটেছে, যেটা হচ্ছে যে তোমার পেমেন্ট তারা নিতে পারছে না 3 তারিখ। সো যেহেতু 5 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল, তো তারা 3 তারিখ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা নিতে পারছে না। সেই জন্য আসলে তারা গুচ্ছের যেই ভর্তি কমিটি আছে তারা মোটামুটি এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা সময়সীমা বৃদ্ধি করবে। সো এখন সময়সীমা, নতুন সময়সীমা তারা কতটুকু দিবে আমি প্রথমেই বলে দিচ্ছি। দেখো, আবেদনের নতুন সময়সীমা বাড়িয়ে করা হয়েছে আগামী 12ই জুন 2025 সাল, মানে আগামী 12 তারিখ পর্যন্ত তুমি গুচ্ছের সাবজেক্ট চয়েস দিতে পারবা এবং আবেদন এবং পেমেন্টগুলো করতে পারবা, ঠিক আছে? তার মানে তোমাদের মোটামুটি গত 29 তারিখ থেকে মোটামুটি 12 তারিখ পর্যন্ত মোটামুটি 13-14 দিনের মতো তোমরা সাবজেক্ট চয়েসের জন্য পাচ্ছ। তো যারা এখনও সাবজেক্ট চয়েসটা দিয়ে ফেলেছো তাদের আর এখন কিছুই করার নাই। তোমরা চাইলে হয়তো এডিট করে তোমরা সাবজেক্ট চয়েসের লিস্টটা একটু আপডেট করতে পারো, এটাই তোমাদের কাছে করণীয় আছে লাস্ট। আর তোমরা যারা মোটামুটি আবেদন করো নাই, যারা চিন্তা করছিল যে আবেদন করবা, তাদের কাছে মোটামুটি সময় আছে। ভাইয়া দেখো, সাবজেক্ট চয়েস কিন্তু একবারই করা যায়। সো তোমরা সাবজেক্ট চয়েস করার আগে 100% নিশ্চিত হয়ে তারপর সাবজেক্ট চয়েসটা দিবা। যদি সাবজেক্ট চয়েসটা 100% দিতে পারো, তাহলে কিন্তু তোমার গুচ্ছে চান্স পাওয়ার পসিবিলিটিস বেড়ে যাবে। সো আমি বলবো তোমাদের অবশ্যই যে তোমরা সাবজেক্ট চয়েসটা ঠিকমতো দাও, কারণ সাবজেক্ট চয়েসটা যদি ঠিকমতো না দিতে পারো তাহলে অবশ্যই তোমার গুচ্ছে চান্স পাওয়ার পসিবিলিটিস কমে যাবে। আর আমি ম্যাক্সিমাম যারা 20 থেকে 25 হাজারের উপরে আছে তাদেরকে বলতেছি যে তোমরা অবশ্যই সাবজেক্ট চয়েসটা ঠিকমতো দিও। এ নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা ভিডিওগুলো দেখলে একটা আইডিয়া পেয়ে যাবা যে কীভাবে সাবজেক্ট চয়েসটা দিবা। সো যেহেতু তোমাদের টাইম বাড়ছে, তাহলে অবশ্যই তোমরা এখন ঠান্ডা মাথায় বসে চিন্তা ভাবনা করে সাবজেক্ট চয়েসের ব্যাপারটা ক্লিয়ার করতে পারো। আরেকটা বিষয় আমি খেয়াল করছি যে ভাই, আমার বাড়ি বরিশাল, আমি কি বরিশাল ইউনিভার্সিটিতে কীভাবে সাবজেক্ট চয়েস দিব? আমার বাসা থেকে বরিশালের বাইরে যেতে দিবে না। দেখো, এই জন্য তোমার আমি বলবো যে তুমি চয়েস লিস্টের 1 থেকে 20, ধরো বরিশাল ইউনিভার্সিটিতে তোমার এলিজেবল সাবজেক্ট দেখাচ্ছে 20টা। সো তোমার সাবজেক্ট চয়েসের 1 থেকে 20 সিরিয়াল পর্যন্ত তুমি অবশ্যই বরিশাল দিবা। এর কারণটা হচ্ছে সাবজেক্ট চয়েস কিন্তু, বা মেরিট লিস্ট বা মাইগ্রেশন যেটাই বলো, সেটা কিন্তু নিচ থেকে উপরের দিকে যায়। অর্থাৎ তোমার যে নিচের সারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে মাইগ্রেশন করে। কখনোই এমন হয় না, মনে করো তুমি 1 থেকে 100 পর্যন্ত সাবজেক্ট চয়েস দিছো, সো তোমার মাইগ্রেশনটা হবে ধরো 100 থেকে শুরু করে। 100 থেকে ধরো একবার প্রথম মিনিটে হতে পাইলা, প্রথম মাইগ্রেশনে 70 গেল, তারপরের মিনিটে হয়তো 50 যাবে, তারপরের মিনিটে হয়তো বা 30 যাবে, এইভাবে উপরের দিকে যেতে থাকবে। মানে 100 থেকে আস্তে আস্তে 1-এর দিকে যেতে থাকবে। আর তোমরা অবশ্যই এই ব্যাপারটা একটু কেয়ারফুলি নিবা। সো এটা ছিল মোটামুটি বিষয়। আর এখানে দেখো গুচ্ছের যে ওয়েবসাইট, আমি ওয়েবসাইট থেকে একটা স্ক্রিনশট নিয়েছি যেন তোমাদের দেখাইতে পারি যে অফিসিয়াল নিউজ কিনা এটা। আর দেখো, আমাদের চ্যানেলে সব কিছু মোটামুটি অফিসিয়ালভাবে দেওয়া হয়। সো তোমরা যে কোনো নির্ভুল তথ্যের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে পারো। আর এই যে এখন দেখো দিয়ে দিয়েছে মোটামুটি 12 তারিখ রাত 12টা পর্যন্ত তুমি আবেদন করতে পারবা এবং সাবজেক্ট চয়েসে আপডেটও করতে পারবা, ঠিক আছে? তো এই ছিল আজকের বিষয়টা। আর অবশ্যই তোমরা গুচ্ছ নিয়ে কোনো যদি সমস্যায় পড়ো বা সাবজেক্ট চয়েস নিয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাইতে পারো। আর তোমাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।